প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকে হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রক্রিয়া নিয়ে আজকে ভিডিওটি দিব। আসলে আশা করি প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো কিভাবে আপনার ফোনে থেকে আবেদন করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনাকে ওদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের সময় শেষ হচ্ছে আপনার 9/5/2026, এখানে কিন্তু দেওয়া আছে। তার আগে আপনাকে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ওই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পর চলে আসছে ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার বেসিক ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপর একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার পদ পদবি নামটা চলে আসছে। এখানে আপনার যে যে পদে আবেদন করতে চান এখানে একটা ক্লিক করে দেবেন। তো যেহেতু এখানে অফিস এখানে ক্লিক করা ফায়ার সার্ভিসেস যেটা ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার ফাইটারে ক্লিক করতে পারেন বা যেখানে যে যেটা আবেদন করবেন। তো এখানে আবেদন করার পর এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পদ পদবিটা এখানে চলে আসবে, এখানে আপনার পোস্টটা এখানে চলে আসবে। এখানে হচ্ছে আপনাকে প্রথম নাম দিতে হবে, আপনাকে সম্পূর্ণ নামটা দিতে হবে। তারপর হচ্ছে আপনার ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে আপনার জন্ম তারিখটা সঠিকভাবে এখানে পূরণ করে দেবেন। এখানে আপনার হচ্ছে ডে কত মাস, এখানে ইয়ার এখানে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটা দিয়ে দিবেন। এগুলো দেওয়ার পর এখানে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কমপ্লিট করতে হবে। এখানে যদি আপনার কোনো কোটা যদি না থাকে তাহলে এখানে ননে ক্লিক করে দেবেন, আর এখানে তো নোতে ক্লিক করে দেবেন আপনার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে। আর এখানে হচ্ছে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ডের এখানে আপনার নাম্বারটা এখানে বসে দেবেন এনআইডি কার্ডের, আর এখানে আপনাকে সিঙ্গেল দিতে হবে। আর এখানে কেয়ার অফ জায়গায় এখানে আপনাকে আপনার বাবার নামটা দিতে হবে। এখানে আপনার আপনার গ্রামের নাম, তারপর হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার, তারপর হচ্ছে আপনার রোড নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট কোড, পোস্ট অফিস পোস্ট কোড, তো এইগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেবে আপনার যদি স্থায়ী এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে এটাই ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে সেম ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে যদি যে নাম্বারে আপনি এসএমএস পেতে চান সেটা হচ্ছে আপনাকে এখানে 2বার করে দিতে হবে। এখানে আপনাকে 2বার করে আপনার কনফার্ম মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে আপনার যে এসএসসির যে সার্টিফিকেটের যে রোল অনুযায়ী যে ইটা আছে সেটা এখানে এসএসসি সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার বোর্ড কোন বোর্ডে আছেন এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করে দেবেন। তারপর এখানে হচ্ছে আপনার রোল নাম্বারটা সিলেক্ট করবেন। এখানে আপনার রেজাল্ট সিলেক্ট করবেন। রেজাল্ট সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে এখানে এখানে পাশে লিখে দেবেন আপনি কত পয়েন্ট পেয়েছেন। এখানে আপনার গ্রুপটা সিলেক্ট করে দেবেন। এখানে গ্রুপটা সিলেক্ট করার পর এখানে আপনাকে কত ইয়ারে পাস করছেন এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করার পর সঠিকভাবে এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখানে পাশেই দেখতে পাচ্ছেন যে এইচএসসি এক্সাম, তো এইচএসসির এটা আপনি সেমভাবে এভাবে করে দেবেন। আর আপনি যদি আরও পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে কমপ্লিট করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনাকে একটা ক্যাপসা কমপ্লিট করতে হবে। ক্যাপসা কমপ্লিট করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপসা দেওয়া আছে, এই ক্যাপসাটা হচ্ছে আপনাকে পূরণ করতে হবে। এই ক্যাপচাটা পূরণ করার জন্য আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনাকে সঠিকভাবে ক্যাপচাটা পূরণ করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক আছে, তো টিক মার্কটা দিয়ে এখানে আপনার নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাওয়া হবে। তো এখানে আপনাকে পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে আপনার ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য আপনাকে 300x300 পিক্সেলের আপনার 100 কেবির ভিতরে আপনাকে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটা সিগনেচার আপলোড করতে হবে, সেটা হচ্ছে আপনার 300x/80 পিক্সেলের। আর এখানে চুজ ফাইল অপশনের উপর ক্লিক করে আপনাকে এখানে আবেদন করতে আপলোড করতে হবে। সেটা হচ্ছে আপনাকে 60 কেবি, আর আপনার ছবিটা থাকতে হবে 100 কেবির নিচে। তারপরে হচ্ছে আপনাকে এখানে একটা টিক মার্ক দিয়ে তারপরে হচ্ছে আপনাকে এখানে সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর এখানে আমাকে একটা ইউজার নেম দিয়েছে। তো এই ইউজার নেমটা হচ্ছে আমাকে এই এই নাম্বারে হচ্ছে 16/16/16/22222 এখানে এই নাম্বারে হচ্ছে আমাকে আবেদন করার জন্য পেমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করার জন্য এখানে আমাকে যে ইউজার নেমটা দিচ্ছে, তো ইউজার নেমটা হচ্ছে আমাকে এই নাম্বারে পাঠাতে হবে। পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। 72 ঘন্টার ভিতরে আমাকে পেমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে, নয়তো আমার আবেদনটা কার্যকর হবে না। তো আপনাকে লিখতে হবে বড় হাতের FSCD স্পেস, তারপর হচ্ছে আপনাকে ইউজার আইডিটা
লিখতে হবে, লিখে ওই নাম্বারে পাঠাতে হবে। তো ওইখান থেকে রিপ্লাই আসবে 8 সংখ্যার একটা পিন আসবে। পিনটা হচ্ছে আপনাকে কপি করতে হবে। কপি করার পর আবার আপনাকে করতে হবে FSCD, তারপর হচ্ছে আপনাকে ওই ইউজার নেমটা, আর তারপরে হচ্ছে আপনাকে পাঠানোর পর আপনাকে যেইটা সেকেন্ড যে এসএমএসটা পাঠাতে হবে সেটা হচ্ছে ইয়েস লিখে আপনাকে ইয়েস লিখতে হবে। ইয়েস লিখে তারপর হচ্ছে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে তারপর হচ্ছে আপনাকে পিন নাম্বারটা দিয়ে ওই নাম্বারে পাঠাতে হবে। পাঠানোর পরে হচ্ছে আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার কবে এক্সাম হবে। আপনার প্রবেশপত্রটি আপনি ওইখান থেকে পেয়ে যাবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই কত টাকা লাগতে পারে। তো এটা হচ্ছে আপনাকে আবেদন করতে হবে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে। আর কত টাকা লাগতে পারে সেটা হচ্ছে আপনার ওই সার্কুলারের ভিত্তিতে দেখবেন লেখা আছে পদ ভিত্তিক, যে কোন পদের জন্য কত টাকা লাগতে পারে সেটা এখান থেকে আপনি সঠিকভাবে দেখে নিয়ে আপনি তারপর হচ্ছে আবেদনটা করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন প্রক্রিয়াটা এখানে সম্পূর্ণ দেওয়া আছে এসএমএস এর মাধ্যমে কীভাবে দিতে পারেন। তো তারপরেও যদি কেউ যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।